ব্যক্তিগত ও সামাজিক সম্পর্কের জন্য পবিত্র, সৎ ও সুন্দর কথা বলা বাঞ্ছনীয়। বিশেষত মুমিনদের জন্য পবিত্র, সৎ ও সুন্দর কথা বলা তার ঈমান ও বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট। যেই মুমিন সৎ, সত্য, পবিত্র ও সুন্দর কথা বলতে পারবেন না, বুঝতে হবে তার ঈমানে ত্রুটি আছে। কারণ মুমিন যেই কালিমার মাধ্যমে ঈমান নামক সবুজ অরণ্যে প্রবেশ করেন, সেই কালিমাকে আল কুরআন কালিমাতুল তাইয়েবা বা পবিত্র কথা বলে আখ্যায়িত করেছে। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ২৪ নম্বর আয়াতে বলেন, তুমি কি দেখছ না আল্লাহ কালেমা তাইয়েবার উপমা দিয়েছেন কোন জিনিসের সাহায্যে? এর উপমা হচ্ছে যেমন একটি ভালো জাতের গাছ যার শেকড় মাটির গভীরে প্রথিত এবং শাখা প্রশাখা আকাশে পৌঁছে গেছে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলা নেই। এই উক্তি ও আকিদা কুরআন মাজিদের দৃষ্টিতে অপরিহার্যভাবে এমন একটি কথা ও বিশ্বাস যার মধ্যে রয়েছে তাওহীদের স্বীকৃতি, পুতপবিত্র ও পরিচ্ছন্ন জীবনের স্বীকৃতি, নবীগণ ও আসমানি সব কিতাবের স্বীকৃতি এবং আখিরাতের স্বীকৃতি। কারণ কুরআন এসব বিষয়কেই মৌলিক সত্য হিসেবে পেশ করে। অন্য কথায় এর অর্থ হল পৃথিবী থেকে আকাশ পর্যন্ত সমগ্র বিশ্ব ব্যবস্থা যেহেতু এমন একটি সত্যের উপর প্রতিষ্ঠিত যার স্বীকৃতি একজন মুমিন তার কালেমা তাইয়েবার মধ্যে দিয়ে থাকে, তাই কোনো স্থানের প্রাকৃতিক আইনের সাথে সংঘর্ষ বাধায় না। কোনো বস্তুর আসল স্বভাব ও প্রাকৃতিক গঠন একে অস্বীকার করে না এবং কোথাও কোনো প্রকৃত সত্য সততা এর সাথে বিরোধ করে না। কোনো ব্যক্তি বা জাতি এই কালেমার ভিত্তিতে জীবন ব্যবস্থা গড়ে তুললে প্রতি মুহূর্তে সে সফলতা লাভ করতে থাকে। সেটি তার চিন্তার পরিপক্কতা ও পরিচ্ছন্নতা, স্বভাবে প্রশান্তি, মেজাজে ভারসাম্য, জীবনধারায় মজবুতি, চরিত্রে পবিত্রতা, আত্মার প্রফুল্লতা ও স্নিগ্ধতা, শরীরে পবিত্রতা ও পরিচ্ছন্নতা, আচরণে মাধুর্য, ব্যবহার ও লেনদেনে সততা, কথাবার্তায় মুগ্ধতা ও সত্যবাদিতায়। মুমিন কখনো অশ্লীলভাষী, কদাচার, কর্কশ ও বদমেজাজি হতে পারে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কখনো দোষারোপকারী ও নিন্দাকারী হতে পারে না, অভিসম্পাদকারী হতে পারে না, অশ্লীল কাজ করে না এবং কটুভাষীও হয় না। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা পরস্পর ভাই ভাই, অতএব তোমাদের ভাইদের মধ্যকার সম্পর্ক ঠিক করে দাও। আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমাদের প্রতি মেহেরবানি করা হবে। আল কুরআনে অপবিত্র বাক্যকে কালিমাতুল খাবিসা বা অসৎ বাক্য বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, অন্যদিকে অসৎ বাক্যের উপমা হচ্ছে একটি মন্দ গাছ যাকে ভূপৃষ্ঠ থেকে উপড়ে দূরে নিক্ষেপ করা হয়, যার কোনো স্থায়িত্ব নেই। সূরা ইব্রাহিমের ২৬ নম্বর আয়াতে এমনটা বর্ণনা করা হয়েছে। সব কাজকর্ম যেগুলোর জন্য তারা দুনিয়ায় গর্ব করে বেড়ায়, সবকিছুই শেষ পর্যন্ত ছাইয়ের স্তূপে পরিণত হবে। কিয়ামতের দিনের ঘূর্ণিঝড়ে ছাইয়ের স্তূপকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দেবে এবং আখিরাতে জীবনে আল্লাহর মিজানে রেখে সামান্যতম ওজন পাওয়ার জন্য তার একটি কণাও তাদের কাছে থাকবে না। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।